ইরান যুদ্ধের প্রভাবে বিভিন্ন ব্যবসায় ধস নামে দুবাইয়ে। নিরাপত্তা হুমকিতে ব্যবসা গুটিয়ে নেয় বহু প্রতিষ্ঠান, খুঁজতে থাকে নিরাপদ বিকল্প। এর মধ্যে পছন্দের গন্তব্য হিসেবে তুরস্ককে বেছে নিয়েছে অনেকেই। বাণিজ্য করিডোর হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এরদোয়ান প্রশাসন। এতে নীরবে বাঁক বদল হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অর্থনীতির। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। ইরান যুদ্ধে বেশ কয়েকবার হামলার শিকার হয় দুবাই। এতে বিভিন্ন ব্যবসায় ধস নামে মধ্যপ্রাচ্যের ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত শহরটিতে। ফলে কার্যক্রম চালাতে নিরাপদ বিকল্পের সন্ধানে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আর এ সুযোগ কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে তুরস্ক। বাণিজ্য করিডোর হিসেবে নিজেদের গড়ে তুলতে এরই মধ্যে $4.25 ট্রিলিয়ন বিনিয়োগ প্রকল্প হাতে নিয়েছে এরদোয়ান প্রশাসন। এতে এক প্রকার নীরবেই বাকবদল হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে। ইউরোপের অংশ হওয়ায় ন্যাটোর সুরক্ষার আওতায় বেশ নিরাপদ অবস্থানে তুরস্ক। পাশাপাশি শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক এবং ইউরোপ এশিয়ার কৌশলগত অবস্থানের কারণে এই শূন্যস্থান পূরণে উপযুক্ত দেশটি। এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলের বিনিয়োগকারীদের কাছে পরিচিত গন্তব্য ইস্তাম্বুল। বিনিয়োগে আকৃষ্টে 2023 সালে ইস্তাম্বুল ফাইন্যান্সিয়াল সেন্টার IFC চালু করে তুরস্ক, যেখানে দেশের সব গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান যেমন কেন্দ্রীয় ব্যাংক, স্টক এক্সচেঞ্জ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোকে একসাথে এনে একটি ইকোসিস্টেম তৈরি করা হয়। তবে দুবাইয়ের মতো শক্তিশালী ব্যবসা কেন্দ্রের সাথে প্রতিযোগিতায় টিকতে কঠিন পথ পাড়ি দিতে হবে তুরস্ককে। যেমন গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার সূচকে ইস্তাম্বুলের অবস্থান যেখানে 101, সেখানে দুবাইয়ের অবস্থান 7ম। এছাড়া গেল কয়েক বছর ধরে 2 অঙ্কের মুদ্রাস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়নে জর্জরিত তুরস্ক। ফলে তুর্কি মুদ্রা লিরার ক্রমাগত পতন বড় ঝুঁকি তৈরি করবে বিনিয়োগকারীদের জন্য। পাশাপাশি দুবাইয়ের স্বচ্ছ ও স্বাধীন আইনি কাঠামোর বিপরীতে তুরস্কের আমলাতান্ত্রিক জটিলতা বেশ ভোগাবে বিনিয়োগকারীদের। এছাড়া দীর্ঘদিনের বিশ্বস্ত ও স্থিতিশীল আর্থিক কেন্দ্র দুবাইয়ের বিপরীতে তুরস্কের বিরুদ্ধে রয়েছে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ। স্বল্প মেয়াদে যা সমাধান সম্ভব নয়। নুসরাত মৌমি, 71।